মধুময় শ্রীধাম বৃন্দাবনে দুই সখী, অনুকূলে সখী আর প্রতিকূলে সখী। অনুকূল প্রতিকূল না থাকলে লীলা হয় না। পাখির যেমন দুটো ডানা, একটা ডানা যদি আপনি ছেটে দেন, কেটে দেন, পাখি যেমন উঠতে পারে না, দুটো ডানার প্রয়োজন, তেমনি লীলাতে অনুকূল প্রতিকূল না থাকলে লীলা হয় না। অনুকূলে কারা আছে? আমার প্রেমময়ী রাধারানী আর ললিতা বিশাখা। তাহলে প্রতিকূলে কারা আছে? চন্দ্রাবলী আর তার সঙ্গে দুই সখী, শৈবা আর পদ্মা। বলছেন যে সেই লীলা এখানে অনুকূল আর প্রতিকূলে লীলার কথা। রাধারানী আছেন কোথায়? না বৃন্দাবনে। আর চন্দ্রাবলী কোথায় আছে? সেই বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে থাকবেন, থাকতে গেলে কি করতে হবে? তাকে এক রাধারানীর চরণের দাসী হতে হবে, আর না হলে রাধারানীর চরণে বশ্যতা স্বীকার করতে হবে। কেউ যদি রাধা চরণে দাসী না হতে পারে কিংবা আনুগত্য লাভ করতে না পারে, তার ব্রজধামে বাস করবার কোনো অধিকারই নেই। আমরা দেখো সকলে রাধা চরণের দাসী, যারা আমার গোবিন্দ চরণের দাস। কারণ গোবিন্দ নিজেই রাধা চরণের দাস পথে লিখে দিয়েছেন, বললেন আমি নিজেই রাধা চরণে কি দাস। তাহলে আমরা যারা পুরুষ অভিমান করছি, মা আমরা কিন্তু কেউ পুরুষ নই, প্রকৃতপক্ষে আমরা সকলে নারী। কারণ পুরুষ আমার একমাত্র অনাদি রাধি গোবিন্দ। তাহলে গোবিন্দ পুরুষ, তাহলে একটা সংসারে পুরুষ একজনই। তাহলে একটা পুরুষকে সুখ দিতে পারে কে? না একটা নারী। তাহলে এখানে বলছেন আমার গোবিন্দ হচ্ছেন যিনি অনাদি আদি গোবিন্দ, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। আর তাহলে সেই পুরুষ আমার গোবিন্দ, আর নারীকে না প্রেমই রাধারানী। আর বাকি যত দেখছো সব সখী গোপী, তাদের উপ উপ সখী, উপ উপ গোপী, মঞ্জরীগণ, এই সকল। তাহলে গোবিন্দ সেবা করেন কে? রাধারানী। রাধারানী সেবা করেন কে? গোপী। গোপী সেবা করে কে? না উপ উপ গোপী, মঞ্জুরি। এরকম ভাবে তাদের উপ উপ মঞ্জুরি আছে। এরকম ভাবে রাধারানী সেবা করে প্রায় 30 কোটি সখী গোপী মিলে রাধারানী সেবা করে, এবং তারা সকলে মিলে আমার প্রাণ গোবিন্দের সেবা করে। তাহলে ভেবে দেখো সংখ্যাটা 30 কোটি, একজন দুইজন না, বিরাট। তাই এখানে বলছেন যে যতদিন চন্দ্রাবলী না এসেছে বৃন্দাবনে, এই রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেমটা চলেছে প্রেম ডিগ্রিতে। প্রেমের উপরে আরেক ডিগ্রি হলো মান। তাহলে মানের উপরে প্রণয়, প্রণয়ের পরে ভাব, ভাবের পরে মহাভাব, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণ কান্তা শিরোমণি। এখানে বলছেন যে এই যে রাধা গোবিন্দর প্রেম, প্রেমের মাঝখানে এসে দাঁড়িয়েছেন চন্দ্রাবলী। বলছেন হরিণটা পাগলের মতো ছুটছে। কেন? না এত সৌরভ, এত সুগন্ধ কোথা থেকে আসছে? হরিণটা বুঝতে পারছে না, ছুটছে ছুটছে ছুটছে। এটা বুঝতে পেরেছেন একজন, তিনি কে? তিনি হলেন ব্যাগ। ব্যাগ কি করলেন? না হরিণে ছুটছে কেন এটা বুঝতে পারলেন। কেন? হরিণের নাভিটা পেকে গিয়েছে, আর যত সৌরভ সুগন্ধ ওই নাভি থেকে আসছে। তাই এটা ব্যাগ বুঝতে পেরে হরিণের নাভিটা হরিণ থেকে কেটে বাদ দিয়ে দিলেন। এখন নাভিটা যে কেটে বাদ দিলেন, হরিণটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তেমনি রাধা গোবিন্দের প্রণয় বিকৃতি হলেন রাধা রানী। এটা বুঝতে পারলেন যোগমায়া। যোগমায়াকে না যোগ মায়া যোগ শক্তি বিশুদ্ধ শক্তির পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকাশ করিল নিত্য লীলা হইতে। রাধা গোবিন্দের অন্তরে, অর্থাৎ গোবিন্দের অন্তরে যত বাসনা বা যে কোনো ইচ্ছার পূর্তি করেন কে? বা যোগ মায়া। তাই যোগমায়া বুঝতে পারলেন যে গোবিন্দের প্রণয় বিকৃতি হলেন রাধা রানী।
তাই গোবিন্দ থেকে রাধারানীকে আলাদা করে দিলেন। এখন ওই হরিণের নাভি হরিণ থেকে আলাদা করে যখন দিলেন, এখন কি হলো, মনে করুন হরিণের দাম 1,00,000 টাকা, এখন ওই কস্তুরীর দাম হয়ে গেল কিন্তু 10,00,000 টাকা। হরিণ থেকে কস্তুরীর দাম বেড়ে গেল। তেমনি গোবিন্দ থেকে রাধারানীকে যখন যোগমায়া আলাদা করে দিলেন, এখন গোবিন্দ থেকে রাধারানীর দাম বা মূল্য কিন্তু অনেক গুণ বেড়ে গেল। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস করেন রস আস্বাদন করি। সেই দুই এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুহার কইলা একটাই। তাহলে রাধা আর কৃষ্ণ আলাদা কোনো বস্তু নেই, এটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে তুলসীটা যখন তুমি ঘষে গোবিন্দ চরণে দাও, রাধা রানী পাওয়ার যোগ্যতা রাখে। কেননা রাধা কৃষ্ণ আলাদা কোনো বস্তু নয়, একই বস্তু, মূলত এক। শাস্ত্র বলছেন সে কথায় রাধা কৃষ্ণ এক আত্মা। আবার শোনো, দুই দেহ ধরি অনন্যে বিলাস করেন রস আস্বাদন করি। তাহলে শুধুমাত্র আলাদা যেটা দেখছো সেটা হচ্ছে লীলা রস আস্বাদন করবার জন্য, মূলত রাধা কৃষ্ণ একই বস্তু। তাহলে আজকে এখানে কি হচ্ছে না, এই যে ভগবানের সম্বিত শক্তি রাধা রানী, এই রাধা রানীকে বলছেন যোগমায়া কি করে দিলেন না, আলাদা করে দিলেন। বলছেন তাহলে কি হলো না, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুতে ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। বারবার বলছেন শাস্ত্র, কিন্তু রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ দর্শন করতে নাই, রাধা কৃষ্ণ মূলত একই বস্তু। এবার কি হচ্ছে না, আকাশ থেকে যখন বৃষ্টি হয়, ভাগবত কিন্তু শুধু ভাগবত কথা নয়, ভাগবত তত্ত্বের ভান্ডার, এবং খুব ধ্যান দিলে তবে রস আস্বাদন হবে। বলছে আকাশ থেকে যখন বৃষ্টি হয়, বৃষ্টিটা হয়ে কি হয়েছে না, পাহাড়ে পর্বতের উপর এসে প্রথম পড়ে, আর পাহাড় পর্বতে পড়ে 0 ডিগ্রিতে ওই যে জলটা বরফ হয়ে আটকে গেছে, জল আর কিন্তু নিচে নামছে না, অর্থাৎ বরফ হয়ে গিয়েছে। তোমরা যদি পৃথিবীর বড় বড় পাহাড়ে যাও যেখানে সুমেরু রয়েছে, সেখানে দেখবে এই যে এত বৃষ্টি হয় পাহাড়ে, সেখানে 0 ডিগ্রি ঠান্ডাতে সব জল বরফ হয়ে রয়েছে। এই যে আমাদের পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই কি? হ্যাঁ তাই। তাহলে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলে দেখছো এই যে স্থল ভাগ, কিন্তু বাকি জল কোথায়, সব পাহাড়ে বরফ হয়ে রয়েছে। যদি পৃথিবী ওই মধ্যাকর্ষণ শক্তিতে ওই জল যদি তাপমাত্রা বেড়ে যায় এবং গলতে শুরু করে, তাতে যত দেশ দেখছো, ভারতবর্ষ থেকে শুরু করে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যত দেশ দেখছো পৃথিবীতে আছে, প্রায় 200-এর অধিক দেশ, অর্থাৎ 200টার বেশি দেশ সব জলের তলে তলিয়ে যাবে। একসময় কোনো দেশ থাকবে না, পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। তাহলে ওই যে দেশগুলো দেখতে পাচ্ছ ভারতবর্ষ সমেত, সেগুলো কেন দেখতে পাচ্ছ না, বাকি যে পৃথিবীর এত জল সব বরফ হয়ে রয়েছে। তাহলে বোঝা গেল, তাহলে পাহাড় পর্বতে যে বৃষ্টির জলটা এসে পড়ে সেটা 0 ডিগ্রিতে বরফ হয়ে থাকে। তাহলে এই যে বরফ জলটা আটকে রয়েছে পাহাড়ে, তাহলে পাহাড়ের নিচে যে সকল তৃষিত প্রাণী, অর্থাৎ তৃষ্ণা যে সকল প্রাণী, তারা জল পাবে কি করে? তাহলে তাদের তৃষ্ণা কি করে নিবারণ হবে? তাহলে চাই একটু তাপ। তাহলে সূর্যের কিরণে যখন এসে পড়লো ওই বরফের উপরে, যে তাপ দিল আর বরফ গলতে শুরু করে, সেই জল ঝর্ণা ধারায় পাহাড় থেকে নিচে এসে পড়ছে, আর নিচে যে প্রাণীরা বাস করে তারা ওই জল আকণ্ঠ করে পান করে তাদের তৃষ্ণা নিবারণ করছে। তেমনি রাধা গোবিন্দের যে প্রেম, অপ্রাকৃত প্রেম, প্রেমটা গাঢ় হয়ে গিয়েছে। কেন না এই প্রেমে বিরহ নেই, বিচ্ছেদ নেই, আনন্দ আনন্দ পরমানন্দ। তাহলে এই প্রেমের মাঝে এসে দাঁড়ালেন চন্দ্রাবলী, এসে কি করলেন, এই প্রেমের মাঝে তাপ দিলেন, বিরহ দিলেন। আর সেই প্রেমটা তাপ দিলে কি হয়, প্রেমটা গলে। সেই প্রেমটা আস্বাদন করছে কারা না, ভূমি ভাবুকা রসিকা,
অর্থাৎ এই জগতে যত রসিক জন তারা এই প্রেমটা আস্বাদন করে। বেরসিক কিন্তু ভাগবত কথা প্রেম শুধু হা করে শ্রবণ করে, কিন্তু আস্বাদন তারা করতে পারে না। শাস্ত্র বলছেন, শোনো, নিগম কল্প তরুর গলিত ফলম সুখ মুখোদ্গত অমৃত সংযোজতম পিবত ভাগবত রসমালায়লা মুহুর্মুহু রসিকা ভূমি ভাবুকা। কি বলেন? নিগম কল্প তরুর গলিত ফলম সুখ মুখোদ্গত অমৃত সংযোজতম পিবত ভাগবত রসমালায়লা মুহুর্মুহু রসিকা ভূমি ভাবুকা। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত হল নিগম কল্পতরুর গলিত ফল, অর্থাৎ ভাগবত রূপী যে ফল, আম্র ফল, যে ফলটা মনে করে একটা আম, পাকা সুমিষ্ট আম, যে আমে বীজ নাই, আঁশ নাই, খোসা নাই, শুধু রস আর রস দিয়ে তৈরি পরিপক্ক পাকা ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত গলিত ফলম। অর্থাৎ ভগবানের করুণায় গোলক থেকে গলিত বিগলিত হয়ে এসে পড়েছে আমাদের মাঝে। তাহলে খুব ধ্যান দাও, নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখোদ্গত অমৃত সংযোজতম। তাহলে এই ফলটি সুখ মুখ থেকে উচ্চারিত ভাগবত কথা অমৃত। পিবত, এই যে ভাগবত রস কারা পান করবে? পিবত ভাগবত রসমালায়লাম। তাহলে এটা কি? রসমালায়লাম অর্থাৎ ক্ষীর, রসমালায়লাম শুধু রস, শুধু রস। পিবত ভাগবত রসমালায়লাম মুহুর্মুহু রসিকা ভূমি ভাবুকা। কারা পান করে ভাগবত রস? রসিক জন, ভাবুক জন। ভাগবতের আমন্ত্রণ পত্রে সেটাই বলা আছে, এই রসিক জন, এই জগতের যত রসিক জন, যত ভাবুক জন, তোমরা এসো পান করো। কি? মুহুর রসিকা ভূমি ভাবুকা, এই ভাগবত রসকে পান করো।